আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। যাদের অ্যাকাউন্টে চিটিং ইজ ব্যাড এই কার্ডটা এরকম কালারিং শো করতেছে তাদের অ্যাকাউন্টটা কিন্তু রিস্কে আছে, এমনকি তাদের অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ব্যান হয়ে যেতে পারে। যদিও কিভাবে আপনার অ্যাকাউন্ট রিস্ক মুক্ত করবেন এই নিয়ে কিন্তু কোনো আপডেট বের হয়নি। যদি এই নিয়ে কোনো আপডেট বের হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। এবং যাদের অ্যাকাউন্টটার কার্ডটা এরকম সাদা কালো শো করতেছে তাদের অ্যাকাউন্ট আপাতত সেফ আছে, তবে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই রিস্কে চলে আসতে পারে এবং আপনারাও কিন্তু এয়ারড্রপ থেকে নট এলিজিবল হয়ে যেতে পারেন। এই কারণে আজকের ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা এখন যেমন সেফ আছে সেফই থাকবে এবং আপনারা এয়ারড্রপের জন্য 100% এলিজিবল হবেন ইনশাআল্লাহ। ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। এবং হামস্টার কমেন্ট থেকে কিভাবে ফ্রিতে কিটা জেনারেট করতে হয়, অর্থাৎ চাবিটা কিভাবে কালেক্ট করতে হয় এই রিলেটেড কিন্তু আমি নিজেও একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু আমি একটা ডিফারেন্ট ওয়েতে চাবিটা কালেক্ট করা দেখাইছি। আমার টিম মেম্বার্সরা যারাই এই উপায়টা অবলম্বন করে চাবিটা কালেক্ট করছে একজনের অ্যাকাউন্টও কিন্তু কিছু হয়নি। আমি অনেকের সাথে পার্সোনাল ইনবক্সে কথা বলছি, তাছাড়া ডিসকাশন গ্রুপে অনেকে অ্যাকাউন্ট দেখলাম যারা আমার এই ট্রিকটা ফলো করে চাবিগুলো কালেক্ট করছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু সেফ আছে। তবে অবশ্যই আপনাদের আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আপনাদের আরও ছোট্ট একটা কাজ করতে হবে, যে কাজটা করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট 100% সেফ থাকবে, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে না এবং আপনারা অবশ্যই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তাছাড়া হামস্টার যদি ভালো একটা প্রফিট দেয় তাহলে ভালো একটা প্রফিটও করতে পারবেন। যে কাজটা করে রাখলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না সেই কাজটা দেখানোর আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, তাহলে আপনার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, তাছাড়া নিশ্চিন্তে থাকতে পারবেন। যদি আপনারা এখান থেকে বাই স্ক্রিনে চলে আসেন, এরপর যদি এখানে সিওল একটা ক্লিক করেন তাহলে নিচের দিকে কিন্তু আপনারা একটা অপশন পাবেন ওয়াচ হামস্টার ইউটিউব ভিডিওস, আর এটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে সব প্রত্যেকে এখানে কার্ড দেওয়া হয়েছে। এখন এই কার্ডটা তারা কিভাবে দিল, তারা কিভাবে বুঝলো যে আমরা ভিডিওটা দেখেছি নাকি দেখিনি, এটা আসলে বোঝার কিন্তু কোনো ওয়ে নেই। তাহলে এটা তারা কিভাবে দিল, আমরা যখন এখানে আর্ন অপশন আসার পরে ইউটিউবের ভিডিওর যে টাস্কগুলো আছে এগুলোর ওপর যখন একটা ক্লিক করি এটাই কিন্তু কাউন্ট হয়ে যায়, এটাই কিন্তু তাদের সিস্টেমে সেভ হয়ে থাকে। তারা কিন্তু সিস্টেমটা এইভাবে তৈরি করছে। তার মানে হলো আমরা কোন জায়গায় কোন ক্লিক করতেছি আমাদের প্রত্যেকটা সিঙ্গেল ক্লিকও কিন্তু তাদের সিস্টেমে সেভ হয়ে থাকতেছে। এখন আমার এই বিষয়টা বলার কারণটা কি, এই উদাহরণটা দেওয়ার কারণটা কি, এটা আপনারা এখনই ক্লিয়ার হয়ে যাবেন, এখনই বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। যখন আপনারা প্লেগ্রাউন্ড অপশনে আসেন আর সাইড থেকে বা বর্ড থেকে আপনারা চাবিটা জেনারেট করে নিয়ে আসেন এবং এখানে গেমগুলোর উপর ক্লিক করে চাবিটা পেস্ট করে রিডিম করে দেন, তখন আপনাদের চাবিটা কিন্তু ঠিকই কালেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের এখানে বড় একটা মিস্টেক হলো আপনারা কিন্তু গেমটাই প্লে করতেছেন না, আর এই বিষয়টা কিন্তু তাদের সিস্টেমে অবশ্যই সেভ হচ্ছে যে এই ব্যক্তি বা এই অ্যাকাউন্ট গেমটাই প্লে করতেছে না, তবে সে চাবিটা কিভাবে কালেক্ট করে এনে এখান থেকে রিডিম করতেছে। এই বিষয়টা কিন্তু অবশ্যই তারা ধরে ফেলতে পারবে, আর হয়তোবা এই বিষয়টার ওপর ভিত্তি করেই তারা অসংখ্য অ্যাকাউন্ট অলরেডি সাসপেন্ড করে দিয়েছে। এবং যারা এই কাজটা করছেন যে আপনারা চাবিটা ঠিকই আপনারা জেনারেট করে এনে এখানে পেস্ট করে রিডিম করে ফেলছেন কিন্তু গেমটাই প্লে করেন নাই, হয়তোবা তাদের অ্যাকাউন্টও তারা সাসপেন্ড করা শুরু করে দিবে। তাই এই ভিডিওটা দেখা মাত্র আপনারা কি করবেন, যে গেমটা খেলছেন প্রত্যেকটা গেমে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে কি করবেন, প্লে অপশনে একটা ক্লিক করবেন। প্লে অপশনে ক্লিক করার পরে প্রথমে একটা সাইটে নিয়ে যাবে, সাইট থেকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনাদের গেমসটা ইনস্টল করতে হবে না, আপনারা জাস্ট ব্যাক করে আবার বটে চলে আসবেন। বটে চলে আসার পরে কিন্তু এখানে আপনারা 5টা স্টার দিতে পারবেন, রেটিং দিতে পারবেন, অবশ্যই এটা দিয়ে দিবেন। এটা দিলে কি হবে, তারা কিন্তু তাহলে বুঝতে পারবে যে এই অ্যাকাউন্টগুলো প্লেতে ক্লিক করছে, গেমটা ইনস্টল করছে, তাছাড়া আমাদের রেটিংও দিয়েছে, অর্থাৎ তারা গেমটা খেলছে, গেমটা খেলেই তারা এই যে চাবিটা আছে এটা রিডিম করছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কোনো প্রবলেম হওয়ার বা সাসপেন্ড হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এই কাজটা আপনারা অবশ্যই করে দিবেন। যখনই ভিডিওটা দেখবেন 1 মিনিটের ভিতরে কাজটা আপনারা করবেন, কারণ হয়তোবা এইটার ওপর ডিপেন্ড করেই তারা অসংখ্য অ্যাকাউন্ট এ পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছে যে এই গেমটাই তারা প্লে করেনি, তাহলে তারা চাবিটা কিভাবে রিডিম করলো, এর মানে তারা চিট করছে। আর আপনাদের অ্যাকাউন্টও কিন্তু এই সেম রিজনে কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। অবশ্যই ভিডিওটা দেখা মাত্র আপনারা এই কাজটা করে ফেলবেন। যে কয়টা গেমে আপনারা খেলছেন প্রত্যেকটা গেমে আপনারা কি করবেন, প্রবেশ করবেন। প্রত্যেকটা গেমে প্রবেশ করার পরে এখানে প্লেতে ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে যাবে, ব্যাক করে চলে এসে রেটিং দিয়ে দিবেন। এই কাজটা করলে আমি আশা করি যে কারো অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না। কিন্তু এই কাজটা যদি আপনারা না করে থাকেন তাহলে আমার মনে হয় যে যারা এই কাজটা করবে না কিন্তু ফ্যাক কি নিছে বা ফ্যাক চাবি নিছে জেনারেট করে সাইড বা বর্ড থেকে, তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই কাজটা করতে মিস করবেন না, অবশ্যই প্লেগ্রাউন্ডে যে এই কাজটা আপনারা করে দিবেন। এবং হামস্টার কবে লিস্টিং হবে, হামস্টারে OKX বাইবিট অ্যাড করতে হবে কিনা
এই বিষয়ে কথা বলে আমি আপনাদের সময়টা নষ্ট করব না, কারণ এই বিষয়টা আপনারা প্রত্যেকেই ভালো করেই জানেন। যখন একেবারে সময়টা কাছাকাছি চলে আসবে, যখন এগুলো করতে হবে, না করলে হবে না, আমি ঠিক তার 2-1 দিন আগে ভিডিওটা দিয়ে দিব, কারণ এত আগে ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া এগুলো নিয়ে বলার কিছু নেই, সিম্পল ব্যাপার, আপনারা প্রত্যেকেই বোঝেন। যারা ডক্স এয়ারড্রপে কাজ করছেন তারা ভালো মতো বোঝেন। আর কিভাবে আপনারা হামস্টারের টোকেনটা সেল দিয়ে টাকাটা বিকাশ পর্যন্ত নেবেন তা নিয়েও কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিও দিব, যেমনটা আমি ডক্সের বেলায় দিয়েছিলাম। ডক্স এয়ারড্রপটা লিস্টিংয়ের আগে আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, কিভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন, সেল করবেন, টাকাটা বিকাশ নগদ পর্যন্ত নেবেন, A to Z কিন্তু এখানে আমি প্রসেসগুলো সব কিন্তু আপনাদের দেখাই দিয়েছি। সেমভাবে হামস্টারটা লিস্টিং হওয়ার আগেও কিন্তু কিভাবে আপনার হামস্টারের টোকেনটা ক্লেম করবেন, লিস্টিংয়ের পরে কিভাবে সেটা সেল করবেন, কিভাবে বাইন্যান্স থেকে টাকাটা বিকাশ নগদ পর্যন্ত নেবেন, A to Z সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিব। সুতরাং চিন্তা করার কিছু নেই, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকেন। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন, আশা করি প্রত্যেকটা আপডেটে আপনারা সুন্দর মতো পেয়ে যাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।